हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 36। सबाइदं विश्वमघोमोघलीलाम् सृजत्यवत्यति न सज्जते हस्मिन् भूतेषु चान्तरहित आत्मतस्त्र षड्वर्गिकं जिघ्रति षड्गुणेशम्। शब्द বলা আছে স মানে সেই পরমেশ্বর ভগবান বা মানে পর্যায়ক্রমে ইদম এই বিশ্বম প্রকাশিত জগৎ অমোঘ লীল যার কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষ্কলুষ সুজতি সৃজন করেন অবতি অতি পালন করেন এবং ধ্বংস করেন না সজ্জতে প্রভাবিত হয় অস্মিন তাদের মধ্যে ভূতেষু সমস্ত জীবে চ ও অন্তর্হিত অন্তরে বিরাজমান আত্মতন্ত্র আত্মনির্ভর ষড় বর্গিকম ষড় সূর্য সম্পন্ন জিঘ্রতি গ্রহণ করার মতো আপাত আসক্তি ষড়ু গুণেশ ছটি ইন্দ্রিয়ের ঈশ্বর। অনুবাদ। যার চরিত্র সর্বদাই নির্মল এবং নিষ্কলঙ্ক সেই ভগবান ষড় ইন্দ্রিয়ের এবং ষড় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কোনোভাবে প্রভাবিত না হয়ে এই বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেন এবং তিনি সর্ব অবস্থাতেই সম্পূর্ণভাবে স্বাধীন। তাৎপর্য। জীব এবং ভগবানের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে ভগবান হচ্ছেন স্রষ্টা এবং জীব হচ্ছেন তার সৃষ্টি। এখানে তাকে অমোঘ লীল বলে বর্ণনা করা হয়েছে। তার অর্থ হচ্ছে তার সৃষ্টিতে কোনো কিছুই দুঃখদায়ক নয়। যারা তার সৃষ্টিতে বিঘ্ন উৎপাদন করে তারাই কেবল দুঃখ ভোগ করে। তিনি সব রকম জড় দুঃখ দুর্দশার অতীত, কেননা তিনি সমগ্র ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান এবং বৈরাগ্য সম্পন্ন এবং তাই তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। তিতাপ দুঃখে জর্জরিত বদ্ধ জীবদেরও উদ্ধার করার জন্য তিনি এই জড় জগৎ প্রকাশ করেন, তা পালন করেন এবং অবশেষে তা ধ্বংস করেন। তার এই ধ্বংসের কার্যকলাপে তিনি কখনোই কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না। এই জড় সৃষ্টির সাথে সাথে তার সম্পর্ক অত্যন্ত অগভীর। ঠিক যেমন সুগন্ধি বস্তুর সংস্পর্শে না এসেই আমরা তার গ্রহণ করতে পারি, অনেকটা সেই রকম। তাই সব রকম প্রচেষ্টা সত্ত্বেও অভগবতত্ব কখনো তার সান্নিধ্য আসতে পারে না। হরি বল। এখানে 36 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এই তাৎপর্য থেকে আমরা জানতে পারছি ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন আমাদের জন্যে, আমাদেরকে পরিবর্তন করার জন্যে।
আর বিশেষ করে বলা হচ্ছে জীব এবং ভগবানের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে ভগবান হচ্ছেন স্রষ্টা এবং জীব হচ্ছে তার সৃষ্টি। এখানে তাকে অমোঘ লীলা বলে ভগবানকে বলে বর্ণনা করা হয়েছে। তার অর্থ হচ্ছে তার সৃষ্টিতে কোনো কিছুই দুঃখদায়ক নয়। যারা তার সৃষ্টিতে, তার অর্থ হচ্ছে তার সৃষ্টিতে কোনো কিছুই দুঃখদায়ক নয়। যারা তার সৃষ্টিতে বিঘ্ন উৎপাদন করে তারাই কেবল দুঃখ ভোগ করে। তিনি সব রকম জড় দুঃখ দুর্দশার অতীত, কেননা তিনি সমগ্র ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান এবং বৈরাগ্য সম্পন্ন, এবং তাই তিনি হচ্ছেন সমগ্র ইন্দ্রিয়ের অধীশ্বর। তিতাব দুঃখ জর্জরিত এবং জীবদের উদ্ধার করার জন্য তিনি এই জড় জগৎ প্রকাশ করেন, তা পালন করেন এবং অবশেষে সংহার করেন। তার এই ধরনের কার্যকলাপে তিনি কখনোই কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না। এই জড় সৃষ্টির সাথে তার সম্পর্ক অত্যন্ত অগভীর। ঠিক যেমন সুগন্ধি বস্তুর সংস্পর্শে না এসেই আমরা তার ঘ্রাণ গ্রহণ করতে পারি, অনেকটা সেই রকম। যেমন সুগন্ধি বস্তু আমরা স্পর্শ না করলে কি হবে, একটা চাপা ফুল গাছে ফুটেছে, আমরা তাকে স্পর্শ না করলেও দূর থেকে তার সুগন্ধি পাই। সেরকম ভগবান এখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবান ঠিক যেমন সুগন্ধি বস্তুর সংস্পর্শে না এসে আমরা তার ঘ্রাণ গ্রহণ করতে পারি, অনেকটা সেই রকম। তাই সব রকম প্রচেষ্টা সত্ত্বেও অভগবতত্ব কখনো তার সান্নিধ্য আসতে পারে না। যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানকে মানে না, তারা কখনো সান্নিধ্যে আসতে পারে না, আর তার বিশেষ করে দুঃখে থাকে। তাহলে তার জন্য বলা হচ্ছে এখানে জগৎটা ভগবান সৃষ্টি করেছেন, যে সবাই তার সৃষ্টিতে কোনো কিছুই দুঃখদায়ক নয়, সবকিছু আনন্দদায়ক। কিন্তু যে ভগবানের আইন পালন করছে না, মানছে না, ভগবান অনুশাসন পালন করার জন্য চেষ্টা করছে না, তারাই দুঃখ ভোগ করবে। তার জন্য বিশেষ করে আমরা ভগবানের আতুল চরণে আত্মসমর্পণ করে ভাগবত পাঠ শ্রবণ করব, ভাগবত পাঠ করব। এর ফলে আমাদের সার্বিক দুঃখ না আসবে। সব থেকে বড় দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র। এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের ভগবান চরণে শরণ নিতে হবে। আর ভগবানের অনুশাসনকে আমরা পালন করতে হবে। যদি না পালন করি তাহলে কি বলা হয়েছে, দুঃখ পাবো আর দুঃখময় থাকবো। সুতরাং সবার মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবানের আতুল চরণে আমি প্রার্থনা করছি, যাতে আপনাদের সার্বিক মঙ্গল হয়। সর্বন্তু সুখিন সর্বে শান্তরি নাম সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। जय नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज आनंद कोटि वैष्णव भक्त हरि बोल। उपस्थित भक्त प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नाथ परोत्तर उपाय सर्ववेदेषु दृश्यते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय। श्रीमद् भगवत गीता अर्थात श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद जय, उपस्थित भक्तवृंद जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।